হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, এখানে আমি আজ নিয়ে নিয়েছি দুটো বেগুন, একটা টমেটো। আজ আমি বানাবো বেগুন শাক। কিভাবে বেগুন শাকা বানাতে হয় তোমরা দেখে নাও। প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে একটু সেঁকে নিচ্ছি। দেখো, লঙ্কাগুলো সেঁকা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি বেগুনগুলো এইভাবে চাকা চাকা করে কেটে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে টমেটোগুলোও দিয়ে দিলাম। সাইড দিয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে। মাঝখানে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। বেগুন শাকা এই রেসিপিটি খেতে দুর্দান্ত। তোমরাও নিশ্চয়ই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। দেখো, বেগুনগুলো শাকা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, কত সুন্দর। টমেটোগুলো এদিকে হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। টমেটোর যে ওপরের খোসাগুলো একটু ছাড়িয়ে ফেলে দেব। এটা খুব সহজ একটা রেসিপি, খেতে দুর্দান্ত। এবার দেখো, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচানো। আদা কুচিটা দিয়েও আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। হিংটা অবশ্যই দিতে হবে, না হলে বেগুন শাকার টেস্টটা পাওয়া যাবে না। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবার যে শুকনো লঙ্কাগুলো সেঁকে রেখেছিলাম সেটা ভেঙে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল। এবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। দেখো, এখানে মশলাটা হয়ে গেছে। মশলাটা কষানোর পর বেগুন যেগুলো সেঁকে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, বেগুনগুলো দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিলে তাহলে মশলাটা ভালোভাবে ওর মধ্যে ঢুকে যাবে। দেখো, ঠিক এইভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। বেগুনগুলো বেশি ঘেটেও যায়নি, অথচ নরম। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো ধনেপাতা মিশিয়ে নিয়ে একটু নেড়ে নেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে বেগুন শাকা। গরম গরম অন্নের সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। হরে কৃষ্ণ।